হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে যাচ্ছি ঋদ্ধিকে নিয়ে অন্য একটা পার্কে, মানে যেই পার্কে আমরা রেগুলার যাই সেই পার্কে না, এটা অন্য আর একটা পার্ক। যে পার্কটা ছিল ওর থেকেও বড় আর ওর থেকেও অনেক সুন্দর। দেখো কি সুন্দর পার্ক তোমরা দেখতে পাচ্ছ। আর এই পার্কে একটাই নিয়ম, জুতো পরে ভিতরে যাওয়া যাবে না, কেননা এই কার্পেটগুলো পাতা আছে, যে কারণে এখানে জুতো এলাও না, জুতোটা বাইরে খুলে আসতে হবে। তো ভালোই লাগছিল, খালি পায়ে খারাপ লাগছিল না। আর এই দেখো ঋদ্ধি, এই জিনিসটা ঋদ্ধির খুব পছন্দ হয়েছে, ও একা একাই এটা চড়ছিল। আর এটা থেকে ও নামতেই চাইছিল না, অন্য কোনো কিছু অত মন দিয়ে চড়েনি, কিন্তু এটা খুব পছন্দ করেছে। আর এটা এটা থেকে ও নামছেই না, আমরা জোর করে টেনে টেনে নামিয়েছি। অনেকক্ষণ এটাতে গিয়ে থেকে অনেকক্ষণ এটাতে বসেছিল। দেখেছো দেখো একা একাই কী করছে এটাতে। তারপরে অন্য একটু এইগুলো চললো, এইগুলো বিশেষ করে একটু বড়দের, ঋদ্ধি এইগুলো চড়তে পারবে না যদিও, যে কারণে অনু এইগুলো চড়ছিল। এই দেখো এগুলো একটু বড়দের, বাচ্চাদেরগুলো ওই সাইডে আছে। পার্কটা মানে দুটো ভাগ করা আছে, এই পাশে একটু বড় বাচ্চাদের আর ওই পাশে একদম ছোট বাচ্চাদের। তো প্রথমে এই বড় বাচ্চাদের এই দিক দিয়ে আমরা যেহেতু ঢুকেছি, তো আমরা ভাবলাম যা ঋদ্ধি তো কিছুই চড়তে পারবে না এইগুলো। তারপরে ওই পাশটায় গিয়ে দেখি না, এখানে আরও অনেক কিছু আছে। না তুমি বাজাও। দেখলে তো ওরা এটা বাজাচ্ছিল, খুব সুন্দর সাউন্ড হয়। যে ভালো করে বাজাতে পারে সেটা আরও ভালো সুন্দর সাউন্ড হয়। তো ওরা তো খুব একটা ভালো পারে না, তো নিজেদের মতো করেই বাজাচ্ছিল, তো সুন্দর লাগছিলো। তারপরে এই যে টানেলে তো ঋদ্ধি ঢুকলোই না, ও চলে আসলো, অন্য একটু ঢুকে গেল। আর স্লাইড তো ঋদ্ধি বরাবরই ভালোবাসে, কিন্তু এইখানে একটা সুবিধা কী ছিল, এইটা ছোট স্লাইড তো, মানে এটা অতটা খাড়া বা ঢালু না, তো যে কারণে ঋদ্ধি একা একাই স্লাইড চড়তে পারছিল। প্রথম একটু ভয় পাচ্ছিল, প্রথম ওর মামা একটু ধরে ধরে দিচ্ছিল, লাস্টের দিকে ও একা একাই স্লাইড চড়ছিল, তখন আর কাউকে ধরতে দিচ্ছিল না। এটা বেশ ভালো। এই যে এইগুলো দেখছো, এই রাইডগুলো সব ছোট বাচ্চাদের জন্য, যাতে ওরা নিজেরাই এইগুলো ট্রাই করতে পারে। কিন্তু তবুও বাবা মা তো একা একা ছাড়তে চায় না, ওই জন্য সবাই সঙ্গে সঙ্গে রয়েছে। কিন্তু এইগুলো খুব একটা না, বিপজ্জনক না, কেননা এগুলোতে অত খাড়া বা ঢালু কোনো কিছু নেই, তো ওরা একা একাই পারবে। আর ওগুলো অত স্লিপও না যে ওরা পড়ে যাবে। তো খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লাগলো। যে বাচ্চাদের জন্য ঠিক আছে, বড়রা এগুলো ভালো লাগবে না, কিন্তু বাচ্চাদের এগুলো খুব ভালো লাগবে। আর এই দেখো এটা কি, এটাতে ও মুখ বার করছিল, এই দেখো ঋদ্ধিও মুখ বার করছে। তারপরে এইখানে আরও অনেক গেমস ছিল, যে যারা বাচ্চারা গেমস খেলতে পারবে। এই দেখো এই যে একটা, সেই কাটা জিরো আমরা খেলতাম না, সেই রকম একটা গেমস। আর এই দেখো এইটা ঘোরাচ্ছিল ঋদ্ধি। আরও অনেক রকম বাচ্চাদের জন্য খুবই ভালো পার্কটা, মানে এত সুন্দর যে বাচ্চারা নিজেরা খেলতে পারবে, অবশ্য জানতে পারবে অনেক কিছু, ওদের ব্রেন ডেভেলপমেন্টেরও অনেক কিছু ছিল। তো অনেক ভালো পার্কটা, তো আমার তো ভালো লেগেছে। তোমাদের পার্কটা কেমন লাগলো তোমরা জানাবে। আর এই দেখো অনু কী করছে, অনু আবার এইগুলো চড়তে চলে গেছে, দেখেছো। আর এই দেখো ঋদ্ধি কেমন করে হাসে, দেখেছো। আর তার সাথে আরেক বাচ্চা, ঋদ্ধির মামা। ও এবার দেখো ঋদ্ধি একা একাই এইগুলো খেলবেই, দেখো দেখো কী করছে, ও একা একাই ধরবে, কিন্তু মামা ধরতে দিচ্ছে না বলে ও আবার নিজে হাত ছড়িয়ে নিচ্ছে। দেখো ও একা একাই এগুলো ঘুরিয়ে রাখবে, ও এগুলো খুব মজা পায়। আমরা যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম, ও বুঝতে পারছিল না যে আমরা পার্কে যাচ্ছি, আর ও তখন সবে ঘুম থেকে উঠেছে, তো ও চুপচাপই গেছে সারা রাস্তা। আমরা ভাবলাম যে আজকে তো চুপচাপ মানেই পার্কে গিয়ে কি আনন্দ করবে। ওরে বাবা, পার্কে গিয়ে যেই দেখেছে পার্ক, অমনি ওর হাসি ফুটেছে। আর এই দেখো ও একা একাই স্লাইড চড়ছে, দেখেছো। আমি বললাম না, পরে ও একা একাই স্লাইড চড়ছিল, এই দেখো হাততালি দিতে দিতে আসছে। এগুলো অতটা বিপজ্জনক না, কেননা এই স্লিপগুলো অতটা স্লিপ না, যেগুলো ছোট বাচ্চারা যাতে একা একা চড়তে পারে সেই জন্যই এগুলো করা। দেখো ও একা একাই চলে আসছিল, দেখেছো ও কি হাসছে, ও খুবই মজা করেছে এইগুলোতে। ও পার্ক মানে খুব ভালোবাসে, যেহেতু ও খেলা করতে পারে, আর এমনিতে তো সবসময় বাড়ির মধ্যে থাকে, এটা একটু বেরোলে ওর একটু মনটা ভালো হয়ে যায়। এরকম স্লাইড অনেকগুলো ছিল। আর ওই দেখো অনু পাশে অন্য আরেকটা গেম খেলছে, ওটা দড়ি ধরে উঠতে হয়। তারপরে পাশেই ছিল রক ক্লাইম্বিং, আরও অনেক কিছু ছিল। আর এই দেখো এইগুলো ছিল বাচ্চা যারা কথা বলতে পারে না বা শুনতে পারে না, এগুলো তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ এগুলো দেয়া রয়েছে এখানে, যদি কোনো বাচ্চা এগুলো শিখতে চায় সে শিখতে পারে। অনু তো এগুলো সব কটা ট্রাই করছিল,
তো আমার সেটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, এই দেখো যখন আসবো তার একটু আগে, মানে এটা সন্ধ্যের একটু আগে চালু হয়, যেহেতু ওটা লাইটিংয়ের ব্যাপার থাকে, তো এই ফোয়ারাটা চালু হয়েছিল। আর যেহেতু সন্ধে হওয়ার আগেই আমরা চলে এসেছি, তাই লাইটিংটা দেখতে পাইনি, ওই এমনি ফোয়ারাটা চলছিল আমরা দেখলাম। তো এই দেখো পার্কটাকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এইটাতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খেতে হয়, কিন্তু ঋদ্ধি তো ছোটো, ওকে এখানে বসিয়ে দেওয়া হয়েছিল। আর অনু দেখো এটাতে মজা করছে, অনু খুব মজা করেছে। ঋদ্ধির সাথে সাথে অনু তো পার্কে আসার জন্য নাচে আর কি, যে ও চাই যে আমি পার্কে যাব। তো ঋদ্ধির সাথে সাথে ও আসে। আর এই দেখো এটাও দাদা এতটা ঘুরিয়ে দিয়েছে যে ওর মাথা ঘুরে গেছে, বলছে থামাও থামাও থামাও। তারপরে এই দেখ আবার ও সারা পার্ক ঘুরে এসে বাড়ি আসার সময় আবার এইটাতে বসে পড়েছে। আমি বলছি এটাতে বসালে কেন, ও তো আর উঠবেই না। তো অনেক কষ্ট করে ওকে উঠিয়ে নিয়ে আসা হলো। তারপরে এইটা হচ্ছে কি, যারা দেখতেও পায় না, যারা টাচ করে ABCD যাতে শিখতে পারে, সেই জন্য ডট পদ্ধতি বা বেইলি পদ্ধতি বলতো, আমরা এগুলো এডুকেশনে পড়েছিলাম। তো এইটা হচ্ছে বিশ্রাম করার জায়গা, যদি কারো গার্জেন বিশ্রাম করতে চায় তো এখানে বসতে পারে। এই দেখো, আর আসার সময় দেখলাম এই পেয়ারা গাছটাতে কত পেয়ারা হয়েছে, দেখেছ? আমার ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।